শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীনে বরাদ্দ করার জন্য যে টেন্ডার ডেকেছিল তাতে যিনি 1 নম্বরে আছেন ওনার ফাইলটা নিয়ে এসেছি। এখন আপনার সইটা হয়ে গেলেই ফাইনাল রিপোর্টটা দিতে পারবো। কি যেন ভদ্রলোকের নাম? মিস্টার বাবা খান, গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এক কথায় বলতে পারেন ঢাকার কুমির। কিন্তু গাজী সাহেব, আপনার বিগলিত ভাব দেখে মনে হচ্ছে আপনি সেই কুমিরের ছানা। কি যে বলেন স্যার। আসতে পারি? আসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বলুন। জি, আমার নাম আলতাফ চৌধুরী। পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠানের জন্য যে টেন্ডার আপনারা ডেকেছিলেন ওসব বোর্ড মিটিং এর ডিসিশন হয়ে গেছে। বিলটা পেয়েছেন মিস্টার বাবা খান। আমি জানি, কিন্তু টেন্ডার দাখিল করার সময় পুরো আর্নেস্ট মানি আমি বৈদেশিক মুদ্রায় জমা দিয়েছি। দেখুন, হিয়ার আর দ্য পেপারস। আপনাদের রুলস এন্ড রেগুলেশনে আছে যদি কেউ কোনো শিল্প প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় ক্রয় করতে চায় তবে তাকে অগ্রাধিকার দেয়া হবে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যিনি পাচ্ছেন তিনি বাংলাদেশি টাকায় মিলটি ক্রয় করতে আগ্রহী, আর সেই কারণেই আপনার কাছে আসা। বসুন। গাজী সাহেব, কি ব্যাপার বলুন তো? জি, মানে আমি স্যার। আমি স্যার মানেটা কি? বোর্ড মিটিং এ টেন্ডার গুলো খুলে পড়ার দায়িত্ব ছিল আপনার, অথচ আপনি। স্যার, আমি দেখেছি কিন্তু ইচ্ছে করে পড়িনি। হোয়াট ননসেন্স! কি বাজে কথা বলছেন? রাগ করবেন না স্যার, আমার কথা শুনুন। বাবা খান লোকটা খুব ডেঞ্জারাস, কঠিন সন্ত্রাসী। মিলটা না পেলে আপনার আর আমার দুজনেরই সর্বনাশ হবে। ওর কাছে মানুষ মারা আর পাখি মারা একই কথা। Shut up! Do you treat yourself as an officer? একজন সন্ত্রাসীর ভয়ে আপনি জেনুইন টেন্ডারকে অস্বীকার করে একজন গুন্ডা বদমাশের হাতে মিলটা তুলে দিতে চান? স্যার, আমি কিন্তু আপনার ভালোর জন্যই। আর একটি কথাও বলবেন না। প্লিজ গেট আউট। আউট! আই এম সরি মিস্টার আলতাফ, এই দুর্নীতির জন্য আমি লজ্জিত। মিলটি আপনিই পাবেন, এইটুকু আশ্বাস আমি আপনাকে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। I am grateful. Welcome. ওর চিকিৎসা দরকার। তুই আমার ভাইয়ের মতো। আমি বাবা খান, আমার কাজে সামান্য ভুল হইলে আমি মানুষ হজম করে ফেলি, আর তুই আমার লোক হইয়া একটা ফাইল হজম করতে পারলি না। কিন্তু জানোস, ফেল শব্দটা আমার ভালো লাগে না। আমার নাম শোনার পরেও ও আমার অপমান করছে। আরে সৎ লোক ভালো লোক বেশি দিন বাঁচে না, ও বাঁচবো না। ওর চিকিৎসা দরকার। মিস্টার আলম, যে কোনো সময় আপনার স্ত্রীর প্রসব বেদনা উঠতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটা ভালো ক্লিনিকে ভর্তি করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ। রোকেয়া, অফিসে আমার একটা অত্যন্ত জরুরি মিটিং আছে, না গেলেই নয়। তুমি কিচ্ছু ভেবো না, আমি যাবো আর আসবো। হ্যাঁ, আসি। বাবা, তুমি এখন অফিসে যাবে না, আগে মাকে ক্লিনিকে নিয়ে চলো। যাবো বাবা, অবশ্যই নিয়ে যাব, কিন্তু অফিসে আমাকে যেতেই হবে। খুব জরুরি একটা কাজ আছে। অফিসের কাজটা সেরেই আমি আসছি। হ্যাঁ, মা, মা গো, মা। Thank you all for this cooperation. হ্যালো। হ্যালো বাবা, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো, মা কেমন জানি করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
ব্যাপার? কি হয়েছে? কি চান আপনারা? তোকে চাই শালা। তোর নামই আলম, আমি বাবা খান। তোরে দেখার বড় স্বাদ ছিল আমার। চোখে মুখে প্রচন্ড ঘৃণা। আমার ঘৃণা করস তুই? আমারে ঘৃণা করে লাভ নাই। বাংলাদেশে আমার মতো আরো অনেক বাবা খান আছে। কয়জন রে ঘৃণা করবি তুই? আমাকে কেন এখানে ধরে এনেছো? তুই সৎ লোক, তোর অনেক দাম। সেই দাম মিটাই দেবো বলে ধরে আনছি। এই সৎ মানুষটার দাম মিটাই দে, যাতে মিলটা আমার নামে হয়ে যায়। এতে হইব না আরো লাগবো? আরে কি মুশকিল, দেখুব নাকি? ভালো মন্দ কিছু একটা কর। শোন, চাকরি থেকে পেনশন পাওয়ার পরেও সরকার এর বেশি দিতে পারবে না। দরিদ্র দেশ, দরিদ্র সরকার। বড় লোক হওয়ার চেষ্টা কর শালার পো। বোবা ডাকাইত, তেজ আছে, ওর তেজ আছে। 100% সৎ লোক। তোর চিকিৎসা দরকার। লোকটাকে মেরে ফেললে? আমি মারলাম কই? মারলি তো তুই। আমি? তুই তুই মারছস। আমার গালে থাপ্পড় মেরে বাইসে যাবি। আমার গালে। তরে আমি তিল তিল কইরা মারু। নরহত্যার দায়ে 14 বছরের দণ্ডিত আসামি হইয়া বাইচে থাকবি তুই। পুলিশে কামড় দেয়, ধরা এটা শালারে। ওর বউ পোলা পাইন ঠিক করে পারুক। রানা, তোর বাবা এখন আসছে না কেন? আমার গালে থাপ্পড় মেরে বাইচে যাবি। তরে আমি তিল তিল কইরা মারু। নরহত্যার দায়ে 14 বছরের দণ্ডিত আসামি হইয়া বাইচে থাকবি তুই। বাবা, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো, মা কেমন জানি করছে। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। তোর বাবা এখন আসছে না কেন? না মা, অফিসের কাজটাই বাবার কাছে বড়, আমরা তার কেউ না। চলো মা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। মা, মা গো, আঙ্কেল 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 আঙ্কেল, আমার মা ভীষণ অসুস্থ, একটু হাসপাতালে পৌঁছে দিন। আঙ্কেল আঙ্কেল, গাড়ি থামান আঙ্কেল। খবরদার, মাকে ছুবে না। আমার মা তোমার কেউ না, আমি তোমার ছেলে না। তুই আমার কথা শোন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার মাকে মেরে ফেলেছো, আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি আমার মাকে মেরে ফেলেছো।
কি অসম্ভব। কি অসম্ভব বাবা? দেখ মা, কি ষড়যন্ত্র, কি গভীর চক্রান্ত। মিস্টার আলমের মতো এমন সৎ অফিসারই হয় না। তিনি কাউকে খুন করতে পারেন এটা আমি বিশ্বাস করতে পারি না। ভদ্রলোক ন্যায়সঙ্গত ভাবে মিলটি আমাকে পাইয়ে দিতে গিয়ে নিশ্চয়ই কোনো অশুভ চক্রান্তের শিকার হয়েছে। তোমারই এক স্বভাব, কারো কোনো বিপদের কথা শুনলে অমনি তোমার অস্থিরতা শুরু হয়ে যায়। আর তাছাড়া ঘটনাটা সত্যিও তো হতে পারে। সবকিছু ভালো মতো না জেনে কাউকে এতটা সৎ আর নির্দোষ ভাবাটা ঠিক নয়। কিন্তু মা, আলম সাহেবের ব্যাপারটা আলাদা। এই বিপদে তার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি এক্ষুনি যাব, মিস্টার আলমের কাছ থেকে সবকিছু শুনবো। সবই তো শুনলেন, যা ঘটেছে কোনো কিছুই আমি গোপন করিনি। কিন্তু এখনো জানতে পারলাম না আমার সন্তানেরা কোথায়, কি অবস্থায় আছে। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, ওখানে কেউ নেই। আমি জানি ওদের আমি কোনো দিন খুঁজে পাবো না। এত ভেঙে পড়লে তো চলবে না, আপনার সন্তানদের খুঁজে বের করতে হবে। সেই সাথে এই মামলা থেকে